নমস্কার। আজকে আমার বিষয়টি হলো আমরা কিভাবে মানসিক শান্তি পাবো যদি স্বামীজিকে নিয়ে চলি, যদি স্বামীজির বাণীগুলি আমাদের জীবনে অ্যাপ্লাই করি। বর্তমান যুগে মানসিক অশান্তি এটি একটি রোগ হয়ে দাঁড়িয়েছে। ডিপ্রেশন এই নামটি প্রত্যেকটি ঘরে ঘরে স্টুডেন্টরা আজকাল ডিপ্রেশনে পড়ে যাচ্ছে, আর স্নায়ুরোগ বিশেষজ্ঞ ডাক্তারদের কাছে যাচ্ছে, কাউন্সিলিং করছে। কিন্তু আমরা যদি স্বামীজিকে অ্যাপ্লাই করি আমাদের জীবনে, আমরা এই ডিপ্রেশন থেকে অনেক বেরিয়ে আসতে পারবো, অনেক আমরা মানসিক শান্তির পথে এগিয়ে যেতে পারবো। স্বামীজি সব সময় বলেছেন, সব সময় সবার কল্যাণ করার চেষ্টা করো। স্বামীজি বলেছেন, সকল জীবের প্রতি সহানুভূতিশীল হও, দুস্থদের প্রতি করুণা প্রকাশ করো, সকল প্রাণীকে ভালোবাসো, কাহারও প্রতি ঈর্ষাপরায়ণ হইও না। মাও ঠিক এক কথা বলেছে, যদি শান্তি চাও বাবা, তাহলে অন্যের দোষ দেখো না, দোষ দেখবে নিজেদের। আমরা সব সময় অন্যের দোষ ধরি, আর সেই দোষে প্রথমে নিজের মনটিকে তুষ্ট করি, তারপর অন্যের দোষ দেখি। সেই জন্য এত অশান্তি, এত যন্ত্রণা, এত মানসিক কষ্ট। আমরা যদি সবসময় অন্যের দোষ না ধরে নিজেদের সাধ্যমতো কাজ করি, তাহলেই আমরা শান্তির পথে এগিয়ে যাব। স্বামীজি বলেছেন, তুমি যাহা চিন্তা করিবে তাহাই হইয়া যাবে। যদি তুমি নিজেকে দুর্বল ভাবো, তাহলে দুর্বল হইয়া যাইবে। যদি তুমি নিজেকে তেজস্বী ভাবো, তাহলে তেজস্বী হইয়া যাইবে। যদি তুমি নিজেকে অপবিত্র ভাবো, তাহলে অপবিত্র হইয়া যাইবে। যদি তুমি নিজেকে বিশুদ্ধ ভাবো, তাহলে বিশুদ্ধ হইয়া যাইবে। এটাকেই বলে ল অফ ম্যানিফেস্টেশন। আমরা যা চিন্তা করব তাই আমরা হয়ে যাব। অর্থাৎ তুমি যা চিন্তা করবে তা হয়ে ওঠার সম্ভাবনা থাকে এই চিন্তার বৃষ্টির মধ্যেই। তাই সর্বদা আমাদের শুভ চিন্তা, পবিত্র চিন্তা করতে হবে, সকলের কল্যাণের কথা চিন্তা করতে হবে। তাই স্বামীজি বলেছেন, কেবল সৎকার্য করিয়া যাও, অবিরতভাবে পবিত্র চিন্তা করো। অসৎ সংস্কার নিবারণের ইহাই একমাত্র বড় উপায়। চরিত্র কেবল পুনঃ পুনঃ অভ্যাসের সমষ্টি। পুনঃ পুনঃ অভ্যাসই চরিত্রকে সংশোধন করতে পারে। তাই আমাদের সবসময় পবিত্রভাবে জীবনযাপন করতে হবে। স্বামীজি বলেছেন, এই জীবনটাই একটি ধর্ম, আর এই জীবনযাপনই হলো ব্রহ্মস্বরূপের প্রকাশ মাত্র। আমাদের চিন্তার মধ্যে এত ভুল আছে, আমরা সবসময় এত বেশি চিন্তা করি, এত ওলটপালট চিন্তা করি, তার ফলে আমাদের এই স্নায়ুগুলোর উপর প্রভাব ফলে। সেই জন্য আমাদের ডাক্তারের কাছে যেতে হয়, আর ডাক্তাররা সমস্ত নিউরো ওষুধ দেন, যার ফলে আমাদের দিনের বেশিরভাগ সময়টি ঘুমিয়ে কাটাতে হয়। স্বামীজি বলেছেন, আমরা যত প্রশান্ত হব, তার মানে আমরা যত শান্ত হব, আমাদের স্নায়ুগুলো যত কম বিক্ষুব্ধ হবে, আমরা যত বেশি শিখব, তত ভালো হবে আমাদের কাজকর্ম। তার মানে আমরা যতটা বেশি শান্ত হব, তত আমাদের স্নায়ুগুলো কম বিক্ষুব্ধ হবে, ততটাই আমরা নিখুঁত কাজ করতে পারব। স্বামীজি বলেছেন, আমাদের চাই অনন্ত শক্তি, অফুরন্ত উৎসাহ, সীমাহীন সাহস, অসীম ধৈর্য, তবেই আমরা সব বড় বড় কাজ করতে পারব। আর ইহাই উন্নতি লাভের একমাত্র উপায়। যদি তোমার পুরাণের 33 কোটি দেবতার উপর বিশ্বাস থাকে, এমনকি বিদেশে যে সমস্ত দেবদেবীদের উপর আমদানি ঘটেছে তাদের উপরও বিশ্বাস থাকে, কিন্তু যদি তোমার নিজের উপর বিশ্বাস না থাকে, তাহলে তোমার কখনোই মুক্তি হবে না। তার মানে আমাদের নিজেরকে আত্মবিশ্বাসী হতে হবে যে আমরা এই কাজটি পারবো, এই কাজটি আমাদের দ্বারা সম্ভব। তাহলেই আমরা শক্তি পাবো, আর সেই শক্তি আর কোথাও নয়, স্বামীজি আমাদের যোগাবে। উনি বলেছেন, ভাবিও না তুমি দরিদ্র, ভাবিও না তুমি বন্ধুহীন। কে কোথায় দেখিয়াছে টাকায় মানুষ করিয়াছে? মানুষই চিরকাল টাকা করিয়া থাকে।
জগতের যাহা কিছু উন্নতি সব মানুষের শক্তিতে হইয়াছে, মানুষের বিশ্বাসের শক্তিতে হইয়াছে। মানুষ শুধু একতাল মাংস নয়, মানুষ সর্বশক্তিমান পবিত্র এক অসীম শক্তি রয়েছে মানুষের মধ্যে। তিনি আরও বলেছেন যে যদি আমরা আমাদের এই অন্তর্নিহিত সহজাগত এবং স্বর্গীয় শক্তি সম্পর্কে সজাগ হই, তাহলে আমরা সেই নিজেদের শক্তিকে প্রকাশ করতে পারব নিজেরাই। আমরা যদি আমাদের এই অন্তর্নিহিত দেবত্ব সম্পর্কে সচেতন হই, আমরা যদি আমাদের অসীম শক্তি সম্বন্ধে সচেতন হই, আমরা যদি উদ্দেশ্যহীন জড়জীবদের মতো চলাচল বন্ধ করি, তবে আমরা আনন্দ লাভ করব, আর আনন্দই হবে আমাদের মধুর সঙ্গী। যদি স্বামীজির এই কথাগুলি আমরা মেনে চলি, তাহলে আমরা সব সময় সব পরিস্থিতিতে খুশি থাকতে পারবো। স্বামীজি বলেছেন, সকল কাজেই একদল বাহবা দেবে আর আরেক দল দুশ্মনাই করবে। আমাদের কার্য করে যেতে হবে, কারো কথার জবাব দেওয়ার কোনো আবশ্যকতা নেই। তাই আমাদের মুখ বুজে যতটুকু সামর্থ্য তা আমরা করে যাব। অন্যের কথার জবাব দিয়ে আমাদের সময়টি নষ্ট করার প্রয়োজন নাই। আমরা সব সময় নিজেদের ভুল দেখার চেষ্টা করব, অন্যের ভুল দেখার চেষ্টা করব না। আমার মনে হয় আজকের এই কথাগুলি শুনলে আমরা ভিতর থেকে একটি শক্তি পাবো, আর সেই শক্তি আর কেউ নয়, স্বামীজিই দেবেন আমাদের। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।